বন্ধুরা, ডক্টর মৌমিতাকে যেভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, এমনকি ইতিমধ্যে সেই খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি ইতিমধ্যে জানা গিয়েছে সেই খুনির নাকি ফাঁসির রায়ও দিবে আদালত। তো বন্ধুরা, আসলে 9 আগস্ট অবাগা নামের এই মৌমিতা, তার সাথে কি ঘটেছিল, তাছাড়াও ইতিমধ্যে অবাগার মৃত্যু নিয়ে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও অবাগার মৃত্যু নিয়ে চলছে দেশ জুড়ে আন্দোলন। তো সবকিছু বিস্তারিত জানতে পারবেন, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, ইতিমধ্যে এই মৌমিতা অর্থাৎ অবাগার যেভাবে মৃত্যু হয়েছে সেইটা বর্তমান গোটা বিশ্বের মানুষ জানে। বন্ধুরা, আমরা যারা একজন ডক্টরকে ঈশ্বর মানি, কিন্তু আজ সেই ডক্টরকেই তারা বাঁচতে দিল না। বন্ধুরা, কলকাতার নামকরা মেডিকেল আরজে ঘর মেডিকেল, সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো অবাগা অর্থাৎ মৌমিতা দেবনাথ মেয়েটি সন্ধ্যার আগে আগে নাকি অনলাইনে খাবার অর্ডার করে সবার সাথে একসাথে ডিনার করেছে, এমনকি বেশ কয়েকজন মিলে খেলাও দেখছিল। তাছাড়াও সবার সাথে বেশ কিছু গল্পও করে। তবে বন্ধুরা, একটানা 36 ঘন্টা ডিউটি করার পর এই অবাগা মেয়েটি বিশ্রাম নেওয়ার জন্য ডক্টর রুমে চলে আসে। একটা কম্বল নিয়ে সে শুয়ে পড়ে বিশ্রাম নেয়। বন্ধুরা, এই মৌমিতা দেবনাথ ছাড়াও এই ডক্টর রুমে অনেকেই বিশ্রাম নেয়। তো এই অবাগা মেয়েটি বিশ্রাম নিতে ছিল, ঠিক এমতো অবস্থায় গভীর রাতে সঞ্জয় রায় নামের এই সেবিক কর্মকর্তা সে নাকি সেই মেডিকেলে চলে আসে। তবে এই সেবিক কর্মকর্তা সঞ্জয় রায় সে এই মেডিকেলের সমস্ত কিছু জানতো, কোথায় কি আছে, কে বিশ্রাম নেয়, কোথায় কোন ওষুধ পাওয়া যায়, সবকিছু সে জানতো। এমনকি সে নাকি বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট এনে সেখানে ভর্তিও করে। তো এবার মূল কথা হলো, এই সঞ্জয় দত্ত 9 আগস্ট গভীর রাতে ডক্টর রুমে অবাগার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে জানা গিয়েছে সঞ্জয় দত্তকে নাকি এই কাজটি করাতে আরো 2টি মেয়ে সাহায্য করেছে। তো জানা গিয়েছে সঞ্জয় দত্ত নাকি এমনকি আরো বেশ কিছু লোক মিলে তাকে ডক্টর রুমে গণধর্ষণ করে তার শরীরে বিভিন্ন রকম আঘাত করে তাকে সেমিনার রুমে রেখেছে। অভয়ের সাথে রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত তার সাথে বিভিন্ন রকম আচার আচরণ করা হয়। এক পর্যায়ে জানা যায় তার হাত পা গলাতেও আঘাত করে, এমনকি ধর্ষণের বিভিন্ন ক্ষত বিক্ষত পাওয়া যায়। তো পরের দিন যখন হাসপাতালের কর্তৃপক্ষ সেমিনার রুমে গিয়ে দেখে অভয়ার মৃতদেহ, তখন সেখানে পুলিশ এমনকি হাসপাতালের ডক্টররা আসলে তারা এই বিষয়টা চাপা দিয়ে রেখে অভয়ার বাড়িতে বলে সে নাকি নিজেই আত্মহত্যা করেছে। পরে যখন আশেপাশের বিভিন্ন রকম লোক সেই নামকরা হাসপাতালে গিয়ে দেখে অভয়ার মৃতদেহ, তারা দেখতে পায় যে তার শরীরে বিভিন্ন রকম ক্ষত বিক্ষত এমনকি বিভিন্ন দাগ রয়েছে। তারপরেই যখন তার মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, সেখান থেকেই বেরিয়ে আসে অনেক শকিং নিউজ। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী ধরা পড়ে তাকে বিভিন্ন রকম ভাবে ধর্ষণ করা হয়েছে। এরপরেই শুরু হয় গোটা দেশে আন্দোলন। ইতিমধ্যে কলকাতাতে এই বিষয়টি নিয়ে প্রচুর মারামারি চলছে। তাছাড়াও বিভিন্ন দেশে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ডক্টর মৌমিতা ছাড়াও এর আগে বেশ কয়েকজন ধর্ষিত হয়েছে এখান থেকে, যারা ভয়ে মুখ খুলতে পারেনি। এমনকি যারাই এই হাসপাতালের ব্যাপারে কিছু বলতো তাদেরকেই নাকি সেখান থেকে বের করে দেওয়া হতো, যার ফলে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে বন্ধুরা, ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী সেবিক ভলান্টিয়ার সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করে পুলিশ 14 দিন রিমান্ডে রাখার আদেশ দেয়। তবে বন্ধুরা, একটা জিনিস জানলে অবাক হবেন যে এই সঞ্জয় রায়ের খোঁজ খবর কেউ জানে না, তার পরিবার সে কোথায় থাকে কি করে কেউ জানে না। সঞ্জয় আপনার ছেলে এই মুহূর্তে কোথায় রয়েছে জানেন? না, আমি কিচ্ছু জানি না। কি করে আপনার ছেলে শুনেছেন? ওই যে আমি শুনলাম পুলিশেই চাকরি করতো, আর এছাড়া কিছু জানতে পারি। তো সঞ্জয় রায় ছাড়াও অভয়ের মৃত্যুতে আরো অনেকেই জড়িত আছে বলে এইটার তদন্ত চলছে। তবে বন্ধুরা, ডক্টর মৌমিতার মৃত্যু নিয়ে ইতিমধ্যে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তো চলুন আমরা সেই কল রেকর্ডের কিছু কথা শুনে আসি। এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। বন্ধুরা, বুঝতেই পারছেন এই বিষয়টা কতটা মর্মান্তিক একটি ঘটনা, যেটা শুনলেই যেন গায়ের লোম দাঁড়িয়ে যায়। একটা ডক্টরকে কিভাবে নির্যাতন করে মেরে ফেলতে পারে। ইতিমধ্যে গোটা কলকাতা এই বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে চলছে আন্দোলন। শাস্তি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন ছাড়বে না। তো যাই হোক বন্ধুরা, এই ডক্টর অভয়ার মৃত্যু নিয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।